মর্নিং, আবার একটা নতুন দিন। আর এই নতুন দিনে সিডিবির ব্লগ চ্যানেলের পক্ষ থেকে রইল সবার প্রতি শুভেচ্ছা। আজকে ভোজের পরের দিন, ব্লগ শুরু করতে দেরি হয়ে গেল কারণ অনেকটা লেজি লাগছে, শরীরটাও ভালো নেই। তো চলো দেখতে থাকো ব্লগ। সব কিছু চলছে মোটামুটি। আর গুড মর্নিং নেই, 12টা বাজে, দুপুর হয়ে গেছে এখন। আর এই যে এখানে সবজি কাটা চলছে, খাওয়া দাওয়া, সবজি কাটা হচ্ছে। এটা হচ্ছে আমাদের কাকু, এটা বাচ্চু, এটা বাচ্চু। আর এখানে কি চলছে? মা রান্না করছে দিদি। কোথায় গেছিলে? কোথায়? সুমনদা চরম চিৎকার করছে, আর অনেক অনেক মুড়ি খাচ্ছে সুমন দাদা লঙ্কা দিয়ে। অনেক মুড়ি খাচ্ছে সুমন দাদা। গঙ্গা স্নান, বৌদিদের বাড়ির পাশেই গঙ্গা আর কি। আবার স্নান হয়ে গেছিলো, তো বৌদি যেহেতু গঙ্গা স্নান করতে যাচ্ছে, বলছে দিদিভাই চলো তুমিও স্নান করবে। তো আমি সেই জন্যই যাবো আর কি। তো আমরা সবাই যাচ্ছি এখন গঙ্গা স্নান করতে। করে নিই, কাছে যখন গঙ্গা। আমাদের বেলুর মঠে করি স্নান, কিন্তু কাছে অপশন ফেলে কে ছাড়বে। কিন্তু শরীর ভালো নেই, সেটা একটা খুব ভয় লাগছে আর কি। যদি শরীরটা আবার খারাপ হয়ে যায় দেখা যাবে পরে। এখন তো যেটা সুযোগ, সেটা সুযোগের সদ্ব্যবহারটা করি। আর ও তো মানে যাবো করে রেডি গঙ্গা স্নান। বাবু তো বাচ্চু দাদাও আছে, সবাই গঙ্গায় স্নানে যাচ্ছি। আর মা দাদা রান্না করছে, বাবা হেল্প করছে, কাকু যাচ্ছে আমাদের সাথে স্নানে। সবাই চলো গঙ্গায় স্নান করবো। হ্যাঁ, দাদার গাড়িটাতে, বৌদি, তারপর সুমন দাদা, সবাই দাদার গাড়িটায়, আর আমরা আমাদের গাড়িটায়। চলো, গঙ্গার ঘাটটা দারুণ, এই দেখেছো চারিদিকটা গঙ্গা। চলো যাই। বৌদি এগিয়ে গেছে, কি দারুণ সিন দেখো শুধু। দেখো সিন এত সুন্দর। আমরা যখন একবার আগে এসেছিলাম, তখন ওই গাছটার কাছে, মানে ওই মন্দিরটার কাছে অবধি জল ছিল। মানে এগুলো তো আমরা আসতেই পারছিলাম না। নৌকা দেখো কত বড়।
স্নান টান হলো, হয়ে এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাই, কাছেই আর কি, বেশি দূর নয়। চলছে লাঞ্চ, এই যে সবাই মিলে। কে 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 খাওয়া বলেছে দাদা? সব কাজযোগ মিটলো, খাওয়া দাওয়া সব হয়ে গেল, লাঞ্চ টাঞ্চ করে নিলাম, একটু রেস্ট নিলাম, তারপরে এবার ফিরছি বাপের বাড়ি। মা আজকে থাকবে, মা বাবা কালকে বাড়ি ফিরবে, আর আমরা আজকেই ফিরে যাচ্ছি। তার কারণ হচ্ছে দুদিন থাকলাম তো আর ভালো লাগলো না আর কি, বাচ্চারাও, আর ছুটিও আমাদের শেষ হয়ে আসছে, তো অনেকগুলো ভিডিও আমাদের জমে গেছে, সেগুলো কভার করতে হবে অনেক জায়গায় গিয়ে, এই আর কি। যাই হোক, বাইরের দৃশ্যটা একটু দেখাই, সুন্দর, মানে এত সুন্দর, পুরো ধান ক্ষেত। ছুটিটা ডুবে যাওয়ার অবস্থা। অনেকক্ষণ হলো বাড়ি পৌঁছেছি, দিয়ে আর ক্যামেরা করিনি, এত টায়ার্ড, এত ঘুম পাচ্ছিল, তো একটু শুয়ে ঘুমিয়ে নিলাম। এখন 8টা বাজে, আর ভীষণ কাশি হচ্ছে, শরীরটা ভালো লাগছে না। ডিনার কমপ্লিট হয়েছে, আলু ভাজা আর রুটি বানিয়েছিলাম, খেয়ে নিয়েছি, আর ভীষণ ঘুম পাচ্ছে, মানে চোখটা বন্ধ হয়ে আসছে ঘুমে। হ্যাঁ, গঙ্গাতে স্নান করেছি, আমাদের সবার খুব ঘুম পাচ্ছে। এখন 10টা বাজেনি, তাও আমরা শুতে চলে যাচ্ছি। তো ব্লগ আর বড় করবো না, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আজকের মতো গুড নাইট, দেখা হবে অন্য আর এক নতুন ব্লগের সাথে।